রাধা তত্ত্বের শাস্ত্রগত ব্যাখ্যা। নমস্কার। আমার বহুদিনের ইচ্ছা ছিল রাধারানীকে নিয়ে একটি তত্ত্ব প্রকাশ করার। কারণ অনেককেই দেখেছি যে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করেন ঠিকই, কিন্তু রাধাষ্টমীটা তারা আর পালন করে উঠতে পারে না। কিন্তু এখানে একটি মহামূর্খের মতো কাজ করা হয়। সেটি হচ্ছে, যে ব্যক্তি কৃষ্ণ জন্মাষ্টমীর পরে রাধা জন্মাষ্টমী পালন না করবে, কৃষ্ণ জন্মাষ্টমীর সমস্ত ফল তার ব্যর্থ হবে। নমস্কার, আমি কৃষ্ণেন্দু সান্যাল। প্রণাম জানাই আমার গুরুদেবকে, এবং প্রণাম জানাই আমার দীক্ষা গুরুকে, এবং প্রণাম জানাই জগৎগুরু শঙ্করাচার্য পরিপীঠাধীশ্বর নিশ্চলানন্দ সরস্বতী মহারাজকে। সমস্ত গুরুদের প্রণাম জানিয়ে আমি রাধা তত্ত্ব আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। রাধাষ্টমী ব্রতের সম্পর্কে আমরা আজকে জানব। তার আগে জেনে নিই শ্রীমতী রাধারানীর ধ্যান কি, তার প্রণামই বা কি। চলুন তা আমরা শুনে নিই। ওম স্মেরম গরচনাভ্যাম স্ফুরদরুণপটপ্রান্ত গুপ্তাবকণ্ঠ্যং রম্যং বিশনে বেনিকৃত চিকুরচূড়াবলম বিপদ্যং কিসরিম তর্জনং গষ্ঠাযুক্তং হরিমুখলে যুজ্যতিং নাগবল্লিং পূর্ণং করণায়তক্ষিং ত্রিজক তিং মধুরং রাধিকাং ভাবয়ামি। এই হচ্ছে শ্রীমতী রাধারানীর ধ্যান। অনেকেই বলে যে বীজ মন্ত্র প্রকাশ করা যাবে না। হ্যাঁ, তা অবশ্য গুপ্ত ও গুহ্য। তবুও শাস্ত্র প্রয়োজনে এটি যেন অবশ্যই কোনো নাস্তিকের কাছে প্রকাশ না করা হয়। বীজ মন্ত্রটি প্রকাশ করছি। ওম ঐং হ্রিং শ্রীং রাধিকায় নমঃ। এবার আসি দেবীর প্রণাম মন্ত্রে। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধাং বৃন্দাবনেশ্বরীং বৃষভানু সুতং দেবীং তং নমামি হরিপ্রিয়ম। এই হচ্ছে তার প্রণাম মন্ত্র। আসুন জেনে নিই রাধাষ্টমী ব্রতের ফল কি হয়, অর্থাৎ রাধাষ্টমী ব্রত কথাই বা কি। চলুন তার সম্পূর্ণ জেনে নিই। অনেক মানুষের মধ্যে দেখেছি, বা অনেক শাস্ত্রকারদের মধ্যে দেখেছি, তারা ভগবানের শ্রীকৃষ্ণের অস্তিত্ব স্বীকার করলেও কোনো না কোনো কারণে শ্রীমতী রাধারানীকে কিন্তু তার অস্তিত্ব স্বীকার করতে চায় না। তার প্রথম কারণ, তারা বলেন ভাগবত, বিষ্ণু পুরাণ, হরিবংশ বা মহাভারত কোথাও কিন্তু রাধা নামের অস্তিত্ব নেই। তাহলে রাধা নাম এলো কোথা থেকে? কোন কোন শাস্ত্রে বা কোন কোন পুরাণে আমরা সেই রাধা নামের উল্লেখ পাই? আজকে সেটাই আপনাদের সামনে আমি বিশ্লেষণ করব, এবং শাস্ত্রগত যুক্তি, শাস্ত্রের পুরাণের শ্লোক নিয়ে ব্যাখ্যা করে দেব যে কোথা থেকে রাধা নাম আসছে, আর প্রকৃত রাধাই হচ্ছে পরমা প্রকৃতি। রাধার প্রথমেই উল্লেখ আছে কিন্তু ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং দেবী ভাগবত পুরাণেও। কিন্তু ভাগবত কিন্তু দুটো, একটি হচ্ছে কৃষ্ণ ভাগবত শ্রীমদ্ ভাগবত, একটি হচ্ছে দেবী ভাগবত। এই দেবী ভাগবত কথাও কিন্তু উল্লেখ আছে রাধারানীর, এবং উল্লেখ আছে আমাদের ব্রহ্ম বৈবর্ত পুরাণে। এছাড়া কিন্তু শ্রীমদ্ ভাগবত, বিষ্ণু পুরাণ, হরিবংশ বা মহাভারতে কিন্তু রাধার কোনো উল্লেখ নেই। এই একটা পয়েন্টের জন্যই কিন্তু অনেকে মনে করেন যে রাধা নামের কোনো অস্তিত্বই নেই। কিন্তু এছাড়াও বহু পুরাণ আছে যাদের আমরা উল্লেখ পাই, বহু তন্ত্রের গ্রন্থ আছে যেখানে আমরা রাধা শব্দের উল্লেখ পাই। আমি শাস্ত্রের শোক নিয়ে আপনাদের সামনে আজকে পুরো ব্যাখ্যা করে দেব। চলুন তার আগে আমরা শ্রীমতী রাধা রানীর ব্রত কথাটি একবার শুনে নিই। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, এ ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি। এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে
তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইরূপে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে এসব কথা বললেন। আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে যাও। আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্যদেব আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেজন্যই তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমার একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তাকে তথাস্তু বললাম। এই ত্রিলোকে একমাত্র আমি শ্রী রাধিকার বশীভূত। শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। যথাকালে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপগোপীরা আনন্দোৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করিতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেদিন উপবাসে থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম জপ করলে যাবতীয় মন্ত্রের ফল লাভ হয়। জপ তপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়েও সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধনেশ্বর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড, পাষণ্ড, ভক্তিহীন, নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। এই হচ্ছে রাধাষ্টমী ব্রত। এবার শাস্ত্রের রেফারেন্সে আসি, অর্থাৎ বেদ পুরাণ স্মৃতিশাস্ত্র থেকে কোথায় কি আছে সেখান থেকে আমরা রাধা তত্ত্বের উপস্থাপনা করি। শ্রী নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে, সৃষ্টিকালে চ সদেবী মূল প্রকৃতিস্বরা মাতা ভবেট মহাবিষ্ণু স এব চ মহান বিরাট। অর্থাৎ শ্রী রাধাই মূল প্রকৃতি এবং ঈশ্বরী। জগৎ সৃষ্টির সময় যে মহাবিষ্ণু হতে জগৎ সৃষ্টি হয়, সেই বিরাট পুরুষের মত্তা শ্রী রাধা, এবং মহাবিষ্ণু হতে জগৎ সৃষ্টি এবং শ্রী রাধা হতে মহাবিষ্ণু উদ্ভব হলে শ্রী রাধাকে তত্ত্বত জগৎমাতা বলা হয়ে থাকে। স্কন্দ পুরাণ কৃত শ্লোক, স্কন্দ পুরাণের শ্লোক, আত্মা তো রাধিকা তস্বা, অর্থাৎ রাধিকাই হচ্ছেন শ্রীকৃষ্ণের আত্মা, এবং সা এব সসা সৈবন্সি, অর্থাৎ কৃষ্ণই রাধা, রাধাই কৃষ্ণ। পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড 7:10-41 শাস্ত্রেও, ভাদ্রে মাসে শীতে পক্ষে অষ্টমী সংজ্ঞকে তিথৌ বৃষভানুযজ্ঞভূমে জাতা সা রাধিকা দিবা। অর্থাৎ ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধিকা দেবী বৃষভানুর যজ্ঞস্থলে জন্মগ্রহণ করলেন। পদ্মপুরাণ পাতালখণ্ড 38-120।
तं प्रिया प्रकृतिसङ्गदरराधिका कृष्णवल्लभा ततकलकटीकटक्या दुर्गास्त्री गुणात्मिका त्वस्वपाद्यस्पर्श কটিবিষ্ণু প্রজায়তে, অর্থাৎ তাহার প্রিয়তমা কৃষ্ণবল্লভা রাধিকায় আদ্যা প্রকৃতি। সেই রাধিকার কোটি কোটি কলাংশ হইতে ত্রিগুণাত্ময়ী দুর্গা প্রভৃতি দেবীগণের উৎপত্তি হয়েছে। ওই রাধিকার পাদধূলি স্পর্শে কোটি বিষ্ণুর উৎপত্তি হয়ে থাকে। এইবার প্রশ্ন হতে পারে যে দেবী দুর্গাই তো সেই আদ্যাশক্তি মহামায়া, শাক্ত দৃষ্টিতে তিনি ব্রহ্ম, তাহলে শ্রী রাধা হতে কিভাবে জন্ম? আপনাকে বুঝতে হবে এই শ্লোকে রাধা মানে স্থূল দেহধারী, ধারা নন আদ্যাশক্তি, সেই ব্রহ্মের শক্তি হিসেবে বলা হয়েছে। আর দেবী দুর্গাকে ত্রিগুণময়ী অর্থাৎ গুণযুক্ত দেবী বলা হয়েছে। দেবীও ব্রহ্ম, তবে তখন তিনিও ব্রহ্ম যখন তিনি সকল গুণের ঊর্ধ্বে নির্গুণ অবস্থায় থাকেন, কিন্তু দেবী অবস্থায় তিনি গুণযুক্ত থাকেন। ব্রহ্ম পরমা প্রকৃতি হতে দেবতার শক্তি কম। এবার প্রশ্ন হতে পারে দেবতা ব্রহ্মের বিষয় কি? সেটাতে এখন যাব না, তাহলে আলোচনা বিশাল হয়ে যাবে। শুধু এটাই বলা যায় ভগবতী দুর্গা যখন দেবী রূপ ধারণ করেন তখন সেই রূপে তিনি শক্তি হতে ছোট, আর সেই দেবীর কথা এখানে বলা হচ্ছে। আর রাধাকে এখানে আদ্যা শক্তি বলা হয়েছে। সেই স্তরে রাধা ও দেবীর মধ্যে কোনো ভেদ নেই, কারণ উভয়ে ব্রহ্মের সাথে অভেদ। এর প্রমাণও রয়েছে। কালীতত্ত্ব জগৎজননী কালী মাতার তত্ত্ব নামক একটি ছোট বইতে ব্রহ্মচারিণী শাক্ত বৈষ্ণব মিলনের একটি অসাধারণ রেফারেন্স দিয়েছেন বৈষ্ণব শিরোমণি স্বর গোস্বামীর অন্যতম শ্রীজীব গোস্বামীর লেখা থেকে, যা কৃষ্ণ শৈব দুর্গা সজ্জা দুর্গা কৃষ্ণ এব চ, যে কৃষ্ণ সেই দুর্গা এবং যিনি দুর্গা তিনি কৃষ্ণ, যেই শ্যাম সেই শ্যামা, যেই ব্রহ্ম সেই শক্তি, যেই লক্ষ্মী সেই নারায়ণ, যেই শিব সেই শক্তি, যেই রাধা সেই কৃষ্ণ। একই সত্তার শুধুমাত্র প্রকাশ বিভিন্ন, আর আমরা এই দৃশ্যমান বিভিন্নতায় মায়ার প্রভাবে বিভ্রান্ত হয়ে যাই। কারণ সব কিছুর মূলই যদি আমাদের বলা হয় গাভী এবং দুগ্ধ, দুগ্ধই সব, দুগ্ধ থেকে যেমন বিভিন্ন মিষ্টান্ন প্রস্তুত হয়, ঠিক সেও ঠিক সব মিষ্টান্নের উৎসই কিন্তু দুগ্ধ। এটাই দুগ্ধ হচ্ছে স্বয়ং ব্রহ্ম যাকে বলা হয়। আর এক একটা মিষ্টি সেই লাড চমচম হোক, লড চমচম রসগোল্লা হোক, যা কিছু হচ্ছে তা হচ্ছে দেবীর এক একটা প্রকাশমান। এই হচ্ছে অর্থ। এবার ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানী সম্পর্কে বলেছেন কোথায়? ব্রহ্মবৈত্য পুরাণে। চলুন জেনে নিই। তং মে প্রাণাধিকা রাধা প্রেয়সী প্রেয়সী পারা যথা তঞ্চ তথা যঞ্চ ভেদহীন ব্রহ যথা ক্ষীরে চ ধবল্লং যথাগ্ন দাহিকা সতী। এবার ते सर्वे प्राणतुल्ला मे तंग मे प्राणाधिका सती भिन्न स्थाने स्थितञ्चेत अचञ्च वक्षस्थिला जो मे चतुर्भुजे मूर्ति बिभ्रति वक्ष श्रियम जयं কৃষ্ণরূপস্থ বিভস্মি হৃদয়ে সদা। শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার প্রাণাধিকা মঙ্গলদায়িনী প্রেয়সী রাধিকা, যে তুমি সেই আমি, আমাদের কোনো ভেদ নেই। যেরূপ দুগ্ধে ধবলতা, অগ্নিতে দাহিকা শক্তি, পৃথিবীতে গন্ধ প্রভৃতি নিয়ত অবস্থান করে, সেইরূপ আমিও তোমাতে নিয়ত অবস্থান করি। যেরূপ কুণাল মৃত্তিকা ব্যতীত ঘট নির্মাণ করতে পারে না, স্বর্ণকার কদাচ স্বর্ণ ভিন্ন কুণ্ডল নির্মাণ করতে সক্ষম হয় না, সেরূপ আমিও তোমা ভিন্ন সৃষ্টি করতে পারি না। তুমি সৃষ্টির আধার স্বরূপা, আমি বীজ স্বরূপ। হে সাধ্বী, এখনই তুমি আসি আমার উজ্জ্বল বক্ষস্থলে তোমার শয়ন স্থান করো। ভূষণে যেরূপ দেহের শোভা সম্পাদন করে, সেরূপ তুমিও আমার দেহে শোভা সম্পাদিকা। তুমি শ্রী, তুমি সম্পত্তি, তুমি জগতের আধার স্বরূপা, এবং তুমি আমার ও সকলের সমস্ত শক্তি স্বরূপা। হে রাধে, তুমি স্ত্রী, আমি পুরুষ, ইহা বেদে নির্ণীত হইয়াছে। তুমি সর্বস্বরূপা, আমি সর্বরূপ। যখন আমি তেজরূপ, তুমি তখন তেজরূপিণী। হে সুন্দরী, যে সময় আমি যোগে সর্ববিদ স্বরূপ হই, তখন তুমিও সর্বশক্তিরূপা ও সকল স্ত্রীরূপ ধারণী হইয়া থাকো। তুমি আমার অর্ধাংশত, তা মূল প্রকৃতি। তুমি শক্তি বুদ্ধি জ্ঞান ও তেজে আমার তুল্যা। যাহারা ষোড়শোপচার প্রদান করত আমার সেবা করে, তাহারা যাবজ্জীবন নিত্য ভক্তিযুক্ত হয়। তাহাতে আমার যেরূপ প্রীতিলাভ হয়, রাধা শব্দ উচ্চারণে হইতে তাহা অধিক প্রীত হই। হে রাধে, আমার ষোড়শ পূজার্জনিত ব্যক্তিরূপ যেরূপ আমার প্রিয়, তা অপেক্ষা রাধা নাম যাহারা সতত উচ্চারণ করে, তাহারা অধিক প্রিয়। ব্রহ্মা অনন্ত অনন্ত শিব ধর্ম নরনারায়ণ ঋষিদ্বয় কপিল গণেশ কার্তিকেয় প্রভৃতি সকলেই আমার প্রিয়। লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী হারাও প্রকৃতি দেবী আমার প্রিয়, কিন্তু তোমার সমান প্রিয় কেহই নহেন। হে সতী, তাহারা আমার প্রাণতুল্য, আর তুমি আমার প্রাণাধিকা। তাহারা ভিন্ন স্থানে অবস্থান করেন,
তুমি আমার বক্ষস্থলে নিয়ত বাস করো। আমার চতুর্ভুজ মূর্তিও শ্রীরূপিণী তোমাকে নিয়ত বক্ষে ধারণ করিতেছে, এবং আমিও তোমাকে নিয়ত বক্ষে ধারণ করছি। যে নরাধমরা আমাদের উভয় পৃথক বুদ্ধি হয়, সেই পাপীগণ চন্দ্র সূর্যের স্থিতিকাল পর্যন্ত কালসূত্র নামক নরকে বাস করে, এবং তাহার ঊর্ধ্ব সপ্তপুরুষ ও পরবর্তী সপ্তপুরুষ অধোগামী হয়। তাহার কোটি জন্মার্জিত পুণ্য বিনষ্ট হয়। যদি অজ্ঞানবশত কোনো নরাধম আমাদের নিন্দা করে, সেই পাপাত্মা শত ব্রহ্মার বয়সকাল পর্যন্ত নরক ভোগ করে। যে ব্যক্তি রা মাত্র শব্দ উচ্চারণ করে, আমি ব্যগ্রচিত্রে তাহাকে উত্তম ভক্তি ও শ্রদ্ধা প্রদান করি, এবং পরে সেই ব্যক্তি ধা শব্দ উচ্চারণ করে, আমি তাহা শ্রবণ করিতে পাই। এই লালসায় তাহার সমীপে গমন করিয়া থাকি। এই হচ্ছে রাধা ও কৃষ্ণের তত্ত্ব ছিল। নমস্কার, ভালো থাকুন এবং রাধাষ্টমী তত্ত্ব পালন করুন।